আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অন পেজ এসইও। মূলত হচ্ছে আমাদের ক্লাস টপিকটা অন পেজ এসইও এবং কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, অন পেজ এসইও তে আমরা কি কাজ করি বা হচ্ছে অন পেজ এসইওটা কেন করা? অন পেজ এসইওটা মূলত হচ্ছে আমরা একজন বায়ারের প্রোডাক্টের জন্য অথবা হচ্ছে বায়ারের ওয়েবসাইটের জন্য বা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য তার ফিক্স একটা কন্টেন্টকে করে আমাদের কিছু এসইও করতে হবে এবং সেই কন্টেন্ট অনুযায়ী হচ্ছে কন্টেন্ট রিলেটেড বাল্ক অ্যামাউন্টে কিছু কিওয়ার্ড রিসার্চ করে আমাকে স্টোর করতে হয়। এই কিওয়ার্ড রিসার্চ করে স্টোর করাটাকেই হচ্ছে আমরা অন পেজ এসইও বলে থাকি। এই ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমরা সবসময় আহ, চেষ্টা করব যে যে কিওয়ার্ড গুলো নিব সেগুলো হচ্ছে লং টেল, শর্ট টেল সবগুলো একসাথে মিক্স করে হচ্ছে নেওয়ার ট্রাই করব। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন, একটা কল দিচ্ছি। আমরা বাল্ক অ্যামাউন্টে যে কিওয়ার্ড গুলো নিই, এগুলো হচ্ছে বায়ার তার কাজের ক্ষেত্রে বা যেমন হচ্ছে তার ওয়েবসাইট র্যাঙ্কিং করানোর জন্য বা হচ্ছে তার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সে সেম কিওয়ার্ড গুলো হচ্ছে ব্যবহার করতে পারে, অথবা হচ্ছে সে এগুলোকে আবার তার যদি কোনো এজেন্সি এক্সপার্ট থাকে তাহলে হচ্ছে তাকে দিয়ে ফিল্টারিং করে তার ওয়েবসাইটের জন্য কাজ করা। মূলত আমরা এই অন পেজ এসইও বা কিওয়ার্ড রিসার্চটা কি জন্য করি? এগুলো করবো হচ্ছে মূলত বায়ারদের যে সকল ই কমার্স সাইট থাকবে সেগুলোকে হচ্ছে তার কান্ট্রি লোকেশন অনুযায়ী বা তার এরিয়া অনুযায়ী হচ্ছে যদি কেউ সার্চ করে তার ওয়েবসাইটটা বা পেজটা বা প্রোডাক্টটা যেন সবার আগে দেখে। এখন যখন কাজ করবেন সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট বা কন্টেন্ট ওয়ার্ল্ড ওয়াইড হবে না। যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলো ভিন্ন হবে। প্রত্যেকটা প্রত্যেকটা বায়ার অথবা প্রত্যেকটা মানুষের কাজের জন্য হচ্ছে তাদের প্রত্যেকের লোকেশন আলাদা 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 হয়ে থাকে এবং তার কান্ট্রি লোকেশন অনুযায়ী তার কম্পিটিটর ওয়েবসাইট গুলো বা কন্টেন্ট গুলো দেখে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। আমরা এক্সাম্পলের জন্য হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করি। আমরা খুব কমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করি যেটা হচ্ছে মনিটর, যাতে হচ্ছে আমরা বুঝতে পারি মনিটর ওয়ার্ড, হ্যাঁ মনিটর শুধু একটা ওয়ার্ড। দেন হচ্ছে ওটার সাথে বেসড গেমিং বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার করে হচ্ছে এটাকে আরো বড় করতে পারি বা বড় করে থাকি। আচ্ছা, ইউজুয়ালি হচ্ছে আমরা যখন কোনো মনিটর দেখবো, মনিটর মনিটর দেখার জন্য হচ্ছে আমরা গুগলে কি লিখি? প্রথমে হচ্ছে আমার কথার কথা আমি মনিটর লিখতে আহ, আমি গুগলে মনিটর লিখে সার্চ করি। এখন মনিটর লিখে সার্চ করা না মাত্রই হচ্ছে আমাকে বাংলাদেশে অ্যাভেলেবেল যে ওয়েবসাইট, ই কমার্স সাইট বা হচ্ছে ওয়েবসাইট বা যেই দোকানগুলো আছে তাদের হচ্ছে ওয়েবসাইট গুলো আমাকে সবার আগে দেখানো। আচ্ছা, শুধু মনিটর লিখলাম। তারপরে হচ্ছে আমি মনিটর চাচ্ছি, ভালো কোয়ালিটির একটা মনিটর চাচ্ছি, বেস্ট মনিটর। বেস্ট মনিটর এখন না, আমি আপাতত হচ্ছে গেমিং এর জন্য একটা মনিটর চাচ্ছি। গেমিং মনিটর লিখে সার্চ করলাম, আমাকে এখানে আরো কিছু রেজাল্ট দেখাবে। দেন না, গেমিং মনিটর না, আমার একটু বেস্ট কোয়ালিটির কিছু গেমিং মনিটর দরকার। বেস্ট গেমিং মনিটর লিখে সার্চ, বেস্ট গেমিং মনিটর লিখে সার্চ করার মাত্রই হচ্ছে আমার রেজাল্টে একটু পার্থক্য চলে আসছে। আচ্ছা, আসুন তারপরে আরো একটা কিওয়ার্ড লিখি, বেস্ট গেমিং মনিটর। আমাকে এবার
আমি আপাতত জন্য হচ্ছে কিছু ওয়ার্ড লিখে গুগলে সার্চ বা সার্চ করলাম। সার্চ করাটা মাত্রই হচ্ছে আমার বিভিন্ন রকম রেজাল্ট দেখাচ্ছে। আমি প্রথমে গুগলে সার্চ করলাম কি, শুধু মনিটর লিখে সার্চ করলাম। মনিটর লিখে সার্চ করা না মাত্রই হচ্ছে আমাকে দুটো ওয়েবসাইট দেখালো। একটা হচ্ছে স্টারটেক আর একটা হচ্ছে টেকল্যান্ড। স্ক্রল করে নিচে আসি, ওয়ালটনের মনিটর আছে, স্যামসাং এর মনিটর আছে, তারপর আবার স্টারটেক এর মনিটর, ইজোবি, বাংলাদেশ মনিটর, বিভিন্ন কোম্পানি রিলেটেড হচ্ছে ওয়েবসাইট গুলো আমাকে দেখায়। আমি প্রথম তিনটা হিসাব যদি করি, স্টারটেক, টেকল্যান্ড এবং ওয়ালটন, শুধু মনিটর লিখে সার্চ করার কারণে হচ্ছে আমাকে এই তিনটা ওয়েবসাইট দেখায়। পরে পরে হচ্ছে আমি গেমিং মনিটর চাচ্ছি, গেমিং মনিটর লিখে সার্চ করলাম, স্টারটেক এর পরে হচ্ছে টেকল্যান্ডের জায়গায় এখন ব্রায়ান্স কম্পিউটার আছে, হোয়াইট গেমিং নামে হচ্ছে একটা ওয়েবসাইট আছে। আর একটু স্ক্রল করে নিচে নাকি নামলে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নামে একটা ওয়েবসাইট, পিসি গেমার, এটা ওয়ার্ল্ড ওয়াইড বা হচ্ছে এটা বাহিরে দেশ। দেন বেস্ট গেমিং মনিটর, এটা লেখার সাথে সাথে হচ্ছে যারা ইন্টারন্যাশনালি ভালো সেল করে তাদের ওয়েবসাইট গুলো চলে আসছে। পিসি গেমার, আমি যদি pcgamer.com-এ যাই, এটা বাংলাদেশি কোনো ওয়েবসাইট না, ইউনাইটেড কিংডম। তারা এটা পিসি গেমার একটা ই কমার্স সাইটও বলা যায়, আবার এটা একটা ব্লগ ব্লগ পোস্টিং সাইটও বলা যায়। প্রত্যেকটা মনিটর রিলেটেড হচ্ছে তারা কিছু কনফিগারেশন স্পেসিফিকেশন, ভালো খারাপ অনেক কিছু হচ্ছে এখানে তারা মেনশন করে। একটু ব্যাক দেন বেস্ট গেমিং মনিটর প্রাইস লিখে আমি সার্চ করছি যে না, আমি মনিটর কিনবো, বেস্ট গেমিং মনিটর প্রাইস, মনিটরের প্রাইস কেন আছে, সেটা তো আমার দাম খারাপ। আমরা তো না জেনে হচ্ছে কোনো মনিটর কিনবো না। লেখা নাও মাত্রই হচ্ছে ওই স্টারটেক আবার রায়ান্স কম্পিউটার, দেন আর্টিংস.com বা আর্থিংস অনেকে বলে, স্টারটেক, ক্রিয়েটার কম্পিউটার, কম্পিউটার ভিলেজ, যতগুলো কম্পিউটার রিলেটেড ওয়েবসাইট আছে সেগুলোতে হচ্ছে আমাকে ভিডিও প্রথম দিকে দেয়। আচ্ছা, এভাবে আমরা যদি দেখি, দেখানো মাত্রই হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন, নিচের দিকে যত যাবো মোর মোর রেজাল্ট বা মোর ডিটেলস এর মধ্যে যেতে যেতে একটা পর্যায়ে হচ্ছে আমাকে ইউটিউবের ভিডিও পর্যন্ত হচ্ছে দেখাবে। আমরা এখানে একটা ইউটিউব বেস্ট 1404 মানে 1440 পিক্সেলের বা গেমিং মনিটর 2024, ইউটিউবের ভিডিও পর্যন্ত আসছে। এখানে ওয়েবসাইট আসতে পারে, ফেসবুকের পেজ আসতে পারে বা ফেসবুক পেজ আসতে পারে বা পোস্ট আসতে পারে, লিঙ্কডইনের পোস্ট আসতে পারে, তারপরে ব্লগ পোস্টিং সাইট আসতে পারে বা ব্লগিং সাইট আসতে পারে। গুগলে যা কিছু লিখেই সার্চ করুক আমাকে সেই রিলেটেড হচ্ছে কন্টেন্ট গুলো সরাসরি দেখাবে। লাস্ট লিখলাম বেস্ট গেমিং মনিটর শপ নিয়ার মি, কারণ আমি থাকি শ্যামলী, আমার বাসার পাশেই হচ্ছে আগারগাঁও। সবার আগে হচ্ছে রায়ান্স কম্পিউটার বলে গুগল ম্যাপে আমাকে কিছু পিন পয়েন্ট করে দেখাচ্ছে, এবং এগুলো সবগুলো হচ্ছে আইডিবি ভবনের কম্পিউটার শপের লোকেশন। তো গুগলে আমরা যে কোনো টপিক লিখে সার্চ করি, সাথে সাথে হচ্ছে আমাকে রেজাল্ট গুলো দেখায়, হয় ওয়েবসাইট দেখায়, না হয় গুগল প্লেস দেখায়, না হয় হচ্ছে আমাকে ইউটিউব কন্টেন্ট দেখায়। আচ্ছা, এতগুলো ওয়ার্ড যে লিখলাম, একবার মনিটর লিখলাম, গেমিং মনিটর লিখলাম, গেমিং মনিটর, বেস্ট গেমিং মনিটর লিখলাম, দেন বেস্ট গেমিং মনিটর প্রাইস লিখলাম, বেস্ট গেমিং মনিটর অফ নিয়ার মি। এখন কাজ এই ওয়ার্ড গুলো নিয়ে কাজ করার কারণে হচ্ছে আমি লিখে সার্চ করছি, বা হচ্ছে ইউজুয়ালি আপনারা মাথায় যেটা আসবে সেটা লিখে কাজ করবেন। ওয়েবসাইট গুলো কন্টেন্ট গুলো কেন দেখাচ্ছে, কেউ কি বলতে পারেন আমাকে? এই যে রেজাল্ট গুলো দেখাচ্ছে, স্যার ওয়েবসাইট গুলো রেস করা হয়েছে এই জন্য। ওয়েবসাইট রেস করা হয়েছে সেজন্য, প্লাস ওয়েবসাইটে কন্টেন্ট গুলো ওইভাবে দেওয়া হয়েছে যে বেস্ট গেমিং মনিটর নিয়ার মি বা হচ্ছে বেস্ট গেমিং মনিটর প্রাইস বা প্রাইস ইন বাংলাদেশ, এভাবে হচ্ছে তারা কিছু ছোট ছোট আর্টিকেল লিখছে। আর্টিকেল লেখার কারণে হচ্ছে আমাদেরকে তাদের
কন্টেন্ট, ওয়েবসাইট সবকিছুই হচ্ছে দেখা। এখন এই ওয়ার্ড গুলো কিভাবে হচ্ছে আমরা বের করব, কার জন্য, বায়ারের জন্য এই কন্টেন্ট বা এই কিওয়ার্ড গুলো হচ্ছে কিভাবে বের করব। বায়ারের জন্য যখন অন পেজ এসইও নিয়ে কাজ করতে যাবেন, সেই ক্ষেত্রে হচ্ছে সোজা সাপটা চলে যাব আমরা গুগল শিট ডক্স। ব্যাকএন্ড দেওয়া, এগুলো সব ছিল। আচ্ছা, আপনাদের ব্যাচ হচ্ছে 63, তাই আপনাদের নাম তৈরি করে নিলাম। ওকে, মনিটর কিওয়ার্ড রিসার্চ ফর এলডিএম 66, আপনাদের ব্যাচের জন্য হচ্ছে কিছু কিওয়ার্ড। টপিকটা হচ্ছে মনিটর। কিওয়ার্ড গুলো হচ্ছে আমার নিচে থাকবে। এখন নিচে কিভাবে থাকবে, 1 নাম্বার দিয়ে শুরু করতেছে। নাম্বার দিয়ে শুরু করতেছে আমাদের ইউজুয়ালি হচ্ছে। এখন আমি বায়ারের জন্য হচ্ছে মনিটর রিলেটেড কিওয়ার্ড রিসার্চ, একদম বেসিক যে কিওয়ার্ড গুলো থাকে, শর্ট টেল, লং টেল। বায়ারদের জন্য হচ্ছে আমরা শর্ট টেলের পাশাপাশি লং টেল কিওয়ার্ড গুলো নেওয়ার ট্রাই করবো, এবং লং টেল কিওয়ার্ডের দিকে একটু ফোকাস বেশি করবো। কারণ শর্ট টেল কিওয়ার্ড গুলো নিলে সমস্যা হবে কি, বা হচ্ছে লং শর্ট টেল কিওয়ার্ড দিলে গুলো নিলে আমরা কি প্রবলেমে পড়তে পারি, সেটা হচ্ছে যে ওয়েবসাইট গুলো বা যে কন্টেন্ট গুলো গুগলে র্যাঙ্ক করা আছে, সেগুলো অলরেডি হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করা আছে। এবং আমি বায়ারের যে কন্টেন্টটা ক্রিয়েট করবো অথবা বায়ারের ওয়েবসাইটের জন্য যে কিওয়ার্ড গুলো দিব, তার ওয়েবসাইটে বা কন্টেন্টের মধ্যে এই ওয়ার্ড গুলো ব্যবহার করলে আমার কন্টেন্ট এবং ওয়েবসাইটটা র্যাঙ্ক হতে অনেক সময় লাগবে। যার কারণে হচ্ছে আমরা শর্ট টেল এবং লং টেল দুইটাকে হচ্ছে মিক্স করে কন্টেন্ট ক্রিয়েশনটা করে দিই, বা কন্টেন্টটা তাকে দিয়ে থাকি। দেন সেটার উপরে ভিত্তি করে হচ্ছে আস্তে 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 এইগুলো তার কম্পিটিটর ওয়েবসাইট গুলোর সাথে হচ্ছে ফাইট করে সামনে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রথমেই হচ্ছে আমরা কমন যে কিওয়ার্ড গুলো ব্যবহার করে সেগুলো ব্যবহার করবো, তার সাথে হচ্ছে আমরা লং টেল কিওয়ার্ড গুলো রিসার্চ করে করে আমাদের জন্য অন পেজে স্টোর করবো। প্রথম কিওয়ার্ড হচ্ছে আমার মনিটর, দেন হচ্ছে গেমিং মনিটর, দেন মনিটর প্রাইস, দেন এলইডি মনিটর, এলইডি মনিটর, মনিটর নিয়ার মি, বেস্ট গেমিং মনিটর প্রাইস, আরেকটা বেস্ট গেমিং মনিটর প্রাইস। ব্র্যাকেটে হচ্ছে লোকেশন। লোকেশনটা এই কারণে দিলাম, এটা বাংলাদেশেরও হয়ে হতে পারে কাস্টমার, বাংলাদেশের বাইরেরও কাস্টমার হতে পারে, তার কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে আমি লোকেশনটা দিই। প্রাইসিং বাংলাদেশ দিতে পারি, ইউএসএ দিতে পারি, ইন্ডিয়া দিতে পারি, অথবা হচ্ছে পাকিস্তানও দিতে পারি। আমরা কয়েকটা কিওয়ার্ড লিখলাম। এখন কথার কথা, আমার বায়ার হচ্ছে ইউএসএ বেস্ট। তার জন্য কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা গুগলে প্রথম আমরা সার্চ করবো হচ্ছে গুগল থেকে। তার জন্য হচ্ছে আমরা এই কিওয়ার্ড গুলো কিভাবে বের করব। আমি এখানে ইউজুয়ালি যে কিওয়ার্ড গুলো দিতে সার্চ করবো, এখন যা কিছুই সার্চ করবো সবকিছুই হচ্ছে আমার বাংলাদেশ কান্ট্রি লোকেশন অনুযায়ী কিওয়ার্ড সাজেশন বের হবে। এখন আমি বেস গেমিং মনিটর সব ইউএসএ লিখে একটু সার্চ করি, আমাকে
স্পন্সর দিয়ে হচ্ছে একটা দেখাচ্ছে, স্পন্সর দিয়ে দুইটা তিনটা চারটা, দেন বেস্ট বাই দেখাচ্ছে, পিসি গেমার দেখাচ্ছে, বেস্ট বাই দেখাচ্ছে, অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে। কিন্তু আমার রেজাল্ট ফর যেটা দেখাচ্ছে শ্যামলী ঢাকা, মানে আমি যেখানে থাকি বা আমাদের লোকেশন যেটা সেখানে, সেই লোকেশনটাকে টার্গেট করে হচ্ছে গুগল আমাকে সাজেশন গুলো দিচ্ছে। বায়ারের কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে আমাকে এই কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে হবে। বায়ারের লোকেশন কিভাবে আপনি সেট করবেন? সরাসরি আমরা গুগলে ক্লিক করি। গুগলে ক্লিক করার পরে হচ্ছে সেটিংস এ চলে যাই, সার্চ সেটিংস এর মধ্যে ক্লিক করি, দেন আদার সেটিংস, ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, এখান থেকে হচ্ছে কান্ট্রি লোকেশন চেঞ্জ করে দিব। এবার বায়ার আমার দুনিয়ার যেই কোনারই হোক, সেই কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে আমি রেজাল্টটা এখানে দিয়ে দিব। আমি ইউনাইটেড স্টেটস দিচ্ছি, কনফার্ম করি, দেখি আমার রেজাল্ট গুলো ঠিক মতো আসে কিনা। আবার শুরু থেকে হচ্ছে মনিটর লিখে স্টার্ট করি। আমাকে এখানে এই মুহূর্তে যে রেজাল্ট গুলো দেখা, সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? জি স্যার। জি 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 স্যার, স্যার। শোনা ঠিক যাচ্ছে। আছে, ঠিক আছে। এলিন বিশ্বাস ম্যাম, এটা আপনার ডিভাইসের বা হচ্ছে ইন্টারনেট জনিত যে কোনো সমস্যা হতে পারে। কষ্ট করে হচ্ছে ইন্টারনেটটা চেক করে আবার জুমে জয়েন করেন। আচ্ছা, আমরা কান্ট্রি লোকেশন দিয়ে এখন মনিটর লিখে সার্চ করলাম। মনিটর লিখে সার্চ করার মাত্রই হচ্ছে আমাকে অদ্ভুত রকমের কিছু ওয়েবসাইট বা হচ্ছে রেজাল্ট দেখাচ্ছে। ইউজুয়ালি আমরা বাংলাদেশি যেভাবে হচ্ছে রেজাল্ট গুলো দেখি, এখন হচ্ছে আমাকে ভিন্নভাবে দেখাচ্ছে। প্রথম যেটা দেখাচ্ছে বেস্ট বাই কম্পিউটার মনিটর অপশনস বা হচ্ছে Amazon.com। আর একটু নিচে আসি ডেল, ওয়ালমার্ট। আমার কমন কোনো ওয়েবসাইট এই মুহূর্তে পড়তেছে না বা পড়ছে না। আমি এখানে প্রথমেই হচ্ছে বাংলাদেশ রিলেটেড যখন সার্চ করেছিলাম, তখনই হচ্ছে আমাকে স্টারটেক, টেকল্যান্ড, ওয়ালটন, পিসি ম্যাগাজিন বা হচ্ছে রায়ান্স কম্পিউটার, এই ধরনের হচ্ছে ওয়েবসাইট গুলো দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমি কান্ট্রি লোকেশন চেঞ্জ করার পরে আমি এখন যা কিওয়ার্ড লিখে সার্চ করবো সব ইউএসএ রিলেটেড দেখাবে। অনেক সময় দেখা যায় যে আমার মেইন ব্রাউজার, ইউজুয়ালি আমরা যে ব্রাউজার গুলো ব্যবহার করি, সেই ব্রাউজারে কান্ট্রি লোকেশন চেঞ্জ করার পরে হচ্ছে আমার বাংলাদেশ রিলেটেড ওয়েবসাইট গুলো দেখাবে বা বাংলাদেশ রিলেটেড রেজাল্ট গুলো দেখাবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ওয়ে হচ্ছে আপনাদের লোগো, আইকন বা ইমেজের পাশে হচ্ছে থ্রি ডট দেওয়া আছে। এই থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে নিউ ইনকগনিটো উইন্ডোজে চলে যাবেন, অথবা কন্ট্রোল শিফট এন, তিনটে একসাথে প্রেস করবেন, নতুন একটা উইন্ডো আপনাকে দেখাবে। এখানে এসে হচ্ছে সরাসরি গুগলে চলে যাবে। গুগলে আসার পরে এই মুহূর্তে আমাদেরকে বাংলাদেশ লোকেশনেরই সবকিছু দেখাচ্ছে। গুগলের লোগোর মধ্যে ক্লিক করেন, ঠিক একই রকম ভাবে সার্চ সেটিংসে গিয়ে সার্চ সেটিংসে যাবেন, আদার সেটিংসে গিয়ে কান্ট্রি লোকেশনটা চেঞ্জ করে দিবেন। তখন আপনাদের সবাইকে যেই কান্ট্রি লোকেশন অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করছেন অন পেজ এসইওর জন্য, সেই কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে কিওয়ার্ড গুলো দেখানো শুরু করবে। States, এবং এখানে এখন কোনটা লিখতে পারবে। আমাকে এখন হচ্ছে আমার প্রথম যে মেইন ব্রাউজার যেটা ব্যবহার করছিলাম সেটার মতোই হচ্ছে রেজাল্ট গুলো দেখাবে। আপাতত জন্য হচ্ছে আমরা ইনকগনিটো উইন্ডোটা মিনিমাইজ করে রাখছি। আসেন কিওয়ার্ড সার্চ করব। মনিটর লিখার পরে এখানে আমাকে সাজেশন দেখাচ্ছে, মনিটর ফর গেমিং, মনিটর প্রাইস ইন বিডি, বিডি তো হবে না, মনিটর প্রাইস ফর PS5। এগুলো হচ্ছে পার্পেল কালার দিয়ে যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে সার্চ করা হয়েছিল, এবং এই পাশে হচ্ছে ডিলেটের অপশন আছে। আমি চাইলে ওগুলো ডিলেটও করে দিতে পারি। এখানে একটা কিওয়ার্ড সাজেশন পাচ্ছি, মনিটর ফর গেমিং। ওকে, সার্চ করলাম, আমার এখানে হচ্ছে গেমিং মনিটর রিলেটেড ওয়েবসাইট গুলো চলে আসছে।
এই সাজেশনটা হচ্ছে আমি এখানে মনিটর, গেমিং মনিটর, আমি 9 নম্বরে এসে মনিটর ফর গেমিং এটা ইনপুট করি। দেন আর কি ধরনের সাজেশন আমরা গুগল সার্চ থেকে নিতে পারি? আবার ক্লিক করেন। ক্লিক করার পরে হচ্ছে সার্চের যে কিওয়ার্ডটা দেওয়া ছিল এটার পাশে হচ্ছে ক্লিক করেন। ক্লিক করাটা মাত্র হচ্ছে ইউজুয়ালি ওই কান্ট্রি লোকেশনে মানুষজন কিভাবে কিওয়ার্ড সার্চ করে করে বের করে, সেই সাজেশন গুলো হচ্ছে গুগল তার প্ল্যাটফর্ম থেকে ফ্রিতে আমাকে দেখাচ্ছে বা সাজেশন হিসেবে দেখাচ্ছে। বেস্ট গেমিং মনিটর অলরেডি হচ্ছে আমরা লিখে ফেলেছি, বেস্ট গেমিং মনিটর 4K। বেস্ট গেমিং মনিটর 4K, 4K রিলেটেড হচ্ছে মনিটর আছে, কিন্তু বেস্ট গেমিং মনিটর 4K এটা অনেক সময় আমাদের নলেজে থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে হচ্ছে আমি আমার নলেজে ছিল না, তার কারণে হচ্ছে এটা সাজেশন হিসেবে দেখাচ্ছে। আমি এই একটা কিওয়ার্ড নিতে পারি। আরেকটা কিওয়ার্ড আছে বেস্ট বাজেট গেমিং মনিটর, বেস্ট গেমিং মনিটর ফর PS5। PS5 হচ্ছে গেমিং একটা মডিউল বা হচ্ছে গেমিং একটা কি বলে সেট। আমি এখান থেকে হচ্ছে তিনটা কিওয়ার্ডের সাজেশন নিতে পারি, আপাতত হচ্ছে তিনটা এখানে তুলে রাখছি। বেস্ট গেমিং মনিটর 4K, কন্ট্রোল এটা কেটে দেই। বেস্ট বেস্ট বাজেট গেমিং মনিটর, বেস্ট গেমিং মনিটর, আর একটা পেলাম কি বেস্ট গেমিং মনিটর ফর PS5। PS5। আচ্ছা, আর কি কি সাজেশন আমি গুগল থেকে নিতে পারি? আমি এখানে বেস্ট বাজেট মনিটরের মতো, তাহলে হচ্ছে বেস্ট বাজেট মনিটর, চিপ রেটেড বা হচ্ছে কম দামি মনিটর গুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। আবার ক্লিক করি। ক্লিক করাটা মাত্রই হচ্ছে বেস্ট বাজেট গেমিং মনিটর 4K রেডিট যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে একটা সোশ্যাল ব্লগ পোস্টিং সাইট। 144 হার্টস মনিটরের স্পিড রেট থাকতে পারে। এখানেও হচ্ছে ফর PS5 এটা আমরা নিয়ে ফেলছি। 27 ইঞ্চ মনিটর যার পছন্দ যেটা সে অনুযায়ী হচ্ছে লিখতে পারে। চিপ মনিটর বা চিপ গেমিং মনিটর একটা সাজেশন আমি এখানে পাচ্ছি। আমি এটা হচ্ছে আপাতত নিয়ে নিচ্ছি। গেমিং মনিটর নিয়ে নিলাম। আর কি সাজেশন থাকতে পারে আপনাদের? আপনারা কয়েকটা চিন্তা করে বলেন। হ্যাঁ, স্যার, জি বলেন। এই যে কিওয়ার্ডের কথা বলছেন, এটা কি শুধু মনিটর ভিত্তিক হবে নাকি যে কোনো টাইপের কিওয়ার্ড হইতে পারে? যে কোনো টাইপের কিওয়ার্ড হতে পারে, আমরা স্যার এক্সাম্পলের হাই জন্য রিফ্রেশ রেট গেমিং মনিটর। হাই রিফ্রেশ রেট গেমিং মনিটর দিতে পারি। আমরা এক্সাম্পলের জন্য হচ্ছে মনিটর ওয়ার্ডটাকে হচ্ছে নিচ্ছি। মনিটর সেল করব এখন গুগলে, মনিটর রিলেটেড কিভাবে মানুষজন সার্চ করতে পারে আমরা সেগুলো দেখছি। তো এই হাই রিফ্রেশ রেট গেমিং মনিটর। গেমিং মনিটর অথবা স্যার আরেকটা হতে পারে যে কার্ভড গেমিং মনিটর। কার্ভ গেমিং, সিইউ সিইউ হবে স্যার। কার্ভ গেমিং মনিটর ওকে নিলাম। কার্ভের সাথে হচ্ছে আমি আল্ট্রা
ওয়াইড ওয়াইড। জি স্যার। গেমিং মনিটর, অথবা হচ্ছে আল্ট্রা ওয়াইড মনিটর। স্যার আরেকটা হতে পারে না, মনে করেন বাজেটটা জানিয়ে, যেমন বেস্ট গেমিং মনিটর আন্ডার 14K অথবা 15K। সেটা 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 দেখাবো। বাজেটটা কিভাবে আসবে সেটা আমি পরে দেখাবো। ওকে ওকে আপাতত স্যার। হচ্ছে আমরা 16-17টা সাজেশন হচ্ছে ডিরেক্টলি গুগল থেকে পাচ্ছি। কথার কথা, আমরা গুগলে সার্চ করতে করতে 16-17টা কিওয়ার্ড পেলাম। আচ্ছা, সার্চ অপশন থেকে হচ্ছে যেগুলো পাচ্ছি, এরপরে আমাদের কথার কথা কাজ করতে করতে হচ্ছে মাথায় আর কাজ করতেছে না। একটু স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে পিপল অলসো সার্চ ফর বলে হচ্ছে এখানে আরো কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। বেস্ট বাজেট গেমিং মনিটর, চিপ গেমিং মনিটর আন্ডার, এই যে দেখেন, একটু আগে আপনি বলছিলেন রেটের কথা, আন্ডার $100, $50, ঠিক আছে, এগুলো আসছে। এখন মাথায় আর কাজ করতেছে না কিভাবে হচ্ছে আমরা আর কিওয়ার্ড নিব। দেন এবার আমরা আস্তে আস্তে হচ্ছে কিছু টুলস এর ব্যবহার করব, যেটা গুগল, একটা হচ্ছে গুগল থেকে ফ্রিতে আমরা পাবো, আর দুইটা হচ্ছে আপাতত ফ্রি এক্সটেনশন ব্যবহার করব, যখন প্রফেশনালি কাজ করতে যাব তখন হচ্ছে সেগুলো আমাদেরকে পারচেস করে নিতে হবে। প্রথম গুগল থেকে যেটা আমাদের ফ্রিতে পাবো সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, লিখে সার্চ করি। আপনাদের সবার ক্ষেত্রে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে কাজ করবে না, আপনাদের সবার ক্ষেত্রে। যখন আমরা গুগল অ্যাডস এর কাজ করতে যাব, গুগল অ্যাডস অ্যাকাউন্টটা পুরোপুরি সেট আপ করবো, তখন গিয়ে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আপনাদের জন্য কাজ করবে। কারণ এই কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে গুগল অ্যাডস এর আন্ডার এবং গুগল রিলেটেড। ওয়েবসাইটে যখন গুগলে কেউ অ্যাডভার্টাইজমেন্ট দিবে তখন গিয়ে হচ্ছে এগুলো আস্তে আস্তে কাজ করবে। কিওয়ার্ডের সাজেশনের জন্য হচ্ছে আপাতত আমরা কিওয়ার্ড প্ল্যানারের ব্যবহারটা দেখতেছি। ফাইন্ড ইউর ক্যাম্পেইন কিওয়ার্ড অর উইথ কিওয়ার্ড প্ল্যানার বা ইউজ কিওয়ার্ড প্ল্যানার গুগল অ্যাডস, দুইটা যে কোনো একটাতে গেলেই হবে। কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে ক্লিক করি, গো টু কিওয়ার্ড প্ল্যানারে আসি। ডিসকভার নিউ কিওয়ার্ড, আমরা এখানে সরাসরি চলে যাব ডিসকভার নিউ কিওয়ার্ড। কান্ট্রি লোকেশন বাংলাদেশ দেখাচ্ছে, বাংলাদেশ থেকে হচ্ছে আমি বাংলাদেশটা কেটে দিয়ে চলে যাব ইউনাইটেড স্টেট কান্ট্রি রিচ 288 লাখ। আচ্ছা, যাই হোক, আমি রিচ যেটা আছে সেটাকে হচ্ছে টার্গেট করে সেগুলো আমার ইউনাইটেড স্টেট রিলেটেড হচ্ছে কিছু কিওয়ার্ড বের করতে হবে। যেহেতু বের করব সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে কিওয়ার্ড গুলো দিতে হবে। প্রথম কিওয়ার্ড মনিটর, এন্টার প্রেস করুন, দেন গেমিং মনিটর, দেন বেস্ট গেমিং মনিটর প্রাইস, দেন বেস্ট নিয়ার মি, এবং আরেকটা কিওয়ার্ড দিতে পারি হচ্ছে ইফ গেমিং মনিটর। এখানে টোটাল 10টা কিওয়ার্ড বা হচ্ছে ওয়ার্ড আমি বসিয়ে সার্চ করতে পারি। এই ড্যাশবোর্ডটার মধ্যে ডিসকভার নিউ কিওয়ার্ডে আমি যদি একটু আপনাদেরকে দেখাই,
দুই তিনটা বক্স দেওয়া আছে। আমি যে ধরনের কিওয়ার্ড গুলো চাচ্ছি সেই কিওয়ার্ড গুলো এখানে প্রেস করব এবং এন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস বলে দেওয়া আছে। আচ্ছা, আমার প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড গুলো হচ্ছে আমি এখানে দিলাম। অল্টারনেটিভ আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এন্টার সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ড। এটা হচ্ছে আমি যে বায়ারের জন্য কাজ করব তার ওয়েবসাইটটাকে হচ্ছে এখানে দিয়ে কিওয়ার্ড সাজেশন বের করতে পারি। আর সর্বশেষ আরো একটা আছে স্টার্ট উইথ এ ওয়েবসাইট। এই দুইটা একই ধরনের কাজ করে, স্টার্ট উইথ এ ওয়েবসাইট। এখন বায়ারের ওয়েবসাইটটা যদি এসইও অপটিমাইজ ওয়েবসাইট না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লাস্টের যে দুইটা এন্টার এ সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ড এবং হচ্ছে স্টার্ট উইথ এ ওয়েবসাইট, এই দুইটা সাইটের মধ্যে হচ্ছে আমি ওয়েবসাইটের লিংক দিলে হচ্ছে কখনো আমাকে ভালো পারফর্ম কোনো কিওয়ার্ড দেখাবে না। যার কারণে হচ্ছে আমরা ম্যানুয়ালি লিখে লিখে সার্চ করে হচ্ছে কিওয়ার্ডের সাজেশন গুলো বের করি। আমরা 10টা কিওয়ার্ড পর্যন্ত হচ্ছে এখানে দিতে পারি। এখন 10টা কিওয়ার্ড কিভাবে দিতে পারেন? মন মতো লিখতে পারেন এখানে, অথবা হচ্ছে এই যে অন পেজে যতগুলো কিওয়ার্ড লিখছি এখান থেকে চিন্তা ভাবনা করে হচ্ছে 10টা কিওয়ার্ড এখানে দিতে পারেন। লাস্ট একটা দেই, কার্ভ মনিটর। আমি এখানে কয়েকটা কিওয়ার্ড দিলাম, দিয়ে সরাসরি চলে যাচ্ছি হচ্ছে গেট রেজাল্টস। গেট রেজাল্টস এ আসার পরে পুরো ড্যাশবোর্ডের সব দিকে তাকানোর দরকার নাই, আমরা প্রথমে চলে যাব হচ্ছে গুগল এবং গুগল সার্চ পার্টনার। গুগল রিলেটেড সার্চ পার্টনার আর কি কি আছে? গুগল আছে, ইউটিউব আছে, তারপরে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট আছে, গুগল অথরাইজ বা হচ্ছে গুগল রিলেটেড যে কোনো ডিরেক্টরি পারমিশন সাইট থাকতে পারে। সবগুলোকে হচ্ছে আমি সাজেশন হিসেবে নিচ্ছি এবং এই কিওয়ার্ড গুলো যেগুলো সার্চ করে বের করছি এবং তারা আমাকে সাজেশন হিসেবে যেগুলো দেখাচ্ছে, গত 1 বছরে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্টের মধ্যে যত কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে সবগুলো সাজেশন এখানে দেওয়া আছে, মে 2022 থেকে এপ্রিল 2020। আচ্ছা, এবার রেজাল্ট গুলোতে আসি। এই ড্যাশবোর্ডটাতে আমার মার্কিং করা দাগগুলো তো হচ্ছে দেখতে পারেন, তাই তো? সবাই তো এই যে আমি বক্স করে দিচ্ছি এগুলো তো দেখতে পারতেছেন সবাই? কি ব্যাপার? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, আমাদের এখন কাজ দেখতে পাচ্ছি। হচ্ছে এই বক্সের ভেতরে আমি যেগুলো মার্ক করছি সেই মার্কিং গুলো হচ্ছে আপনারা দেখবেন। আমরা প্রথমে হচ্ছে কিওয়ার্ড দেখব, তারপরে হচ্ছে কিওয়ার্ডের এভারেজ মান্থলি সার্চ ভলিউম দেখব, দেন এই বক্সের ভিতর কম্পিটিশন পর্যন্ত আমাদের কাজ দেখার কাজ হচ্ছে এই তিনটা কিওয়ার্ড, এবার প্রতিটা কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম এবং প্রতিটা কিওয়ার্ডের কম্পিটিশন কাজ। ঠিক আছে, এবার আমরা সার্চ করেছিলাম কি মনিটর, গেমিং মনিটর, বেস্ট গেমিং মনিটর, মনিটর প্রাইস, চিপ গেমিং মনিটর এবং কার্ড মনিটর। প্রত্যেকটা কিওয়ার্ড ইউএসএ তে বা পুরো ইউএসএ তে 1000K থেকে 1 মিলিয়ন পর্যন্ত হচ্ছে মানুষজন গুগলে বা তার সার্চ পার্টনার গুলোতে সার্চ করে। গেমিং মনিটরও একই রকম, বেস্ট গেমিং মনিটর 10K টু 100K, তবে এটার কম্পিটিশন হচ্ছে হাই। সার্চিং রেজাল্ট কম কিন্তু কম্পিটিশন হাই। মনিটর প্রাইস 1K থেকে 10,000। চিপ গেমিং মনিটর এটাও হচ্ছে 1K থেকে 10,000K এবং কার্ড মনিটর হচ্ছে 100K টু 1 মিলিয়ন। তাহলে যতগুলো কিওয়ার্ড দিচ্ছি সবগুলো কিওয়ার্ডেরই ভালো একটা রেজাল্ট দেখাচ্ছে এবং প্রত্যেকটারই কম্পিটিশন হাই। আচ্ছা, আমি রেজাল্ট 200 করে দিচ্ছি, নিচে 200টা রেজাল্ট হচ্ছে একসাথে দেখতে পাবেন। দেন আমাকে এখানে হচ্ছে কিওয়ার্ড আইডিয়াস নাম দিয়ে হচ্ছে আরো কিছু কিওয়ার্ড আমাকে সাজেশন দেখাচ্ছে। কম্পিউটার মনিটর, আমরা কেউ কি চিন্তা করছি কম্পিউটার মনিটর আমাদের লিস্টের মধ্যে কি কম্পিউটার মনিটর আছে?
আমাদের 1 থেকে 17 পর্যন্ত না কমপ্লিট। তাহলে আমি নাই। কিওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার থেকে হচ্ছে কম্পিউটার মনিটর একটা কিওয়ার্ড পেয়ে গেল। সব শর্ট টেল নিলে হবে না। 4K মনিটর নিয়েছি। পোর্টেবল মনিটর কেউ কি ব্যবহার করেছে? পোর্টেবল বা এক্সটার্নাল? না স্যার, ব্যবহার করে নাই। আমি ব্যবহার করতেছি। জি স্যার, করেছি পোর্টেবল মনিটর ব্যবহার। আহ, করেছেন, করবেন, অদূর ভবিষ্যতে যারা এখনো করেন না সবাই করবেন কাজের ক্ষেত্রে। আমি আমার কাজের ক্ষেত্রে এখন যা আপনারা সবাই ক্লাস করতেছেন, আমি পোর্টেবল মনিটরেই কাজ করতেছি। আমার এক সাইডে ল্যাপটপ আর এক সাইডে হচ্ছে বড় monitor। তাহলে আমি নিজেই হচ্ছে পোর্টেবল বা এক্সটার্নাল মনিটর ব্যবহার করি। পোর্টেবল মনিটর হচ্ছে আমরা একটা কিওয়ার্ড সাজেশন পেলাম, এটার মান্থলি সার্চ ভলিউম 10K to 100K এবং এটা কম্পিটিশন হাই। স্টুডিও ডিসপ্লে, এটা অ্যাপল। ওকে, ব্র্যান্ডের নামগুলো যখন আমরা সামনের দিকে কিওয়ার্ডের সামনে লাগাবো, ঠিক আছে। বেস্ট গেমিং মনিটর আমার অ্যাপলেরও হতে পারে, ডেলেরও হতে পারে, আসুসেরও হতে পারে, এলজিরও হতে পারে, বা স্যামসাং এরও হতে পারে, অথবা রিয়েলমি বা এমআইরও হতে পারে। শুধু ওয়ার্ডটার আগে হচ্ছে ব্র্যান্ডের নামটা বসাই দিলে হচ্ছে ওটা ওই ব্র্যান্ড রিলেটেড একটা কিওয়ার্ড বসে এবং ওই ব্র্যান্ডেরই কিওয়ার্ড হিসেবে সেটা কাজ করে। আমরা এখানে হচ্ছে সাজেশন নিতে পারি পোর্টেবল মনিটর। পোর্টেবল মনিটরের সাথে হচ্ছে আমি এক্সটার্নাল মনিটরটা অ্যাড করি। পোর্টেবল মনিটর, পোর্টেবল মনিটর এটা শর্ট টেল কিওয়ার্ড। সুমাইয়া আক্তার ম্যাম, মোবাইলে কোনো কাজ নাই, শুধু ক্লাস দেখবে। আচ্ছা, এই শর্ট টেল কিওয়ার্ড গুলো কিন্তু অলরেডি বিভিন্ন ওয়েবসাইটে খুব হাই ভাবে হচ্ছে র্যাঙ্ক হচ্ছে। এটার সাথে আমি আর কি জিনিস এক্সট্রা অ্যাড করতে পারি? পোর্টেবল মনিটর ফর কম্পিউটার অথবা ল্যাপটপ, এটার সাথে হচ্ছে আমি এক্সটার্নাল মনিটর এবং ফর কম্পিউটার অথবা ল্যাপটপ। পোর্টেবল ওয়ার্ডের সাথে হচ্ছে আমরা এক্সটার্নাল ওয়ার্ড দুইটা পেলাম বা আইডিয়া হিসেবে নিলাম। আমি একটু স্ক্রল করে নিচে আসি। এইচপি মনিটর, টাচ স্ক্রিন মনিটর। আপনাদের কারো কি টাচ স্ক্রিন মনিটর আইডিয়া আসে নাই? মানে এগুলো খুব কমন জিনিস, কিন্তু কাজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় কাজ করে। প্রফেশনালি যখন কাজ করতে যাবেন, খুব কমন জিনিস তখন হচ্ছে মাথায় আসে। টাচ স্ক্রিন মনিটর আমি এটাও হচ্ছে নিয়ে নিচ্ছি। জি স্যার, আমরা তো এখন ইদানিং যে কোনো জায়গায় গেলে তো টাচ স্ক্রিনই দেখি। ওই যে যেমন এটিএম বুথে টাচ স্ক্রিন মনিটর তো সব। এটা খুব কম আছে টাচ স্ক্রিন মনিটর। বাংলাদেশের কথা চিন্তা করলে আমরা আরো 15 থেকে 20 বছর পিছনে অন্যান্য দেশ থেকে। তো টাচ স্ক্রিন মনিটর বেশিরভাগ ল্যাপটপেই দেখা যায়। ল্যাপটপে আছে, নর্মালি আপনার ডেস্কটপেও পাবেন। যারা বিশেষ করে গ্রাফিক ডিজাইনিং এর কাজ করে, অ্যানিমেশন এর কাজ করে, জি তাদের স্যার, জন্য হচ্ছে পেন এগুলো পাবেন। পেন দিয়ে যারা করে তাদের আর কি বেশি দরকার। টাচ স্ক্রিন মনিটর গুলো এইভাবে খুঁজতে খুঁজতে হচ্ছে পোর্টেবল, এই যে দেখেন পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ, আমরা অলরেডি হচ্ছে পোর্টেবল মনিটর ফর কম্পিউটার আর ল্যাপটপ দুইটাই পেয়ে গেছি। এভাবে খুঁজতে খুঁজতে হচ্ছে আপনারা অনেক কিওয়ার্ড পাবেন। এত কিওয়ার্ড এভাবে হচ্ছে নেওয়া পসিবল। একটার পর একটা দেখে দেখে সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ এভাবে হচ্ছে গিয়ে গিয়ে দেখতে হবে। শুধু কাজ হচ্ছে এখানে আমাকে বলতেছে অ্যাড ফিল্টার অথবা হচ্ছে 10,651টা কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবেল বলতেছে। 10,651 কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবেল। এখন এগুলো কিভাবে নেবেন? নেওয়ার জন্য হচ্ছে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া। আচ্ছা,
আমার এই মনিটরটা, যেখানে এখন আপনারা ক্লাস দেখছেন, মনিটরটা বড়, যার কারণে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে হচ্ছে অনেক কিছুই দেখাচ্ছে। আপনাদের অনেকের ডিভাইসে দেখবেন যে হচ্ছে, আমি স্ক্রিনটা জুম করি। এখন অস্বাভাবিক রকমের হচ্ছে বড় দেখতেছেন। আপনাদের অনেকের ডিভাইসে আপনারা যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে ডাউনলোডের বাটনটা ঠিক এইরকম করে থাকবে, আবার এটা নাও দেখাতে পারে আপনাদের। যদি না দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে মাউসের কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে হচ্ছে মাউস রোলারটা মাইনাসের দিকে ঘুরাবেন, অথবা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে প্লাস মাইনাস, যোগ বিয়োগের মাইনাসের মধ্যে ক্লিক করবেন। দেখবেন যে হচ্ছে এটা আপনাদের ক্ষেত্রে হচ্ছে এটা মাইনাস হয়ে সরাসরি ডাউনলোড কিওয়ার্ড আইডি এটা চলে আসবে। আমি এটা ক্লিক করি, সিএসভি ফরম্যাটেও ডাউনলোড করতে পারি, গুগল শিটেও ডাউনলোড করতে পারি, যে কোনো রকমে করতে পারি। জাস্ট ডাউনলোড করে গুগল শিটে আইডিয়াটা পেয়ে যান। এটা কি কাজ করে দেখাতে হবে, ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াটা? দেখালে ভালো হতো স্যার। তার দরকার নাই। তাহলে লাগবে না। দেখালে ভালো হতো, নিজে থেকে একবার ট্রাই করবেন, যদি একদমই না পারেন সেটা নেক্সট ক্লাসে আমাকে বলবেন। দেখেন, এখান থেকে সাজেশন গুলো নিবেন। অনেক অনেক কিওয়ার্ড পাবেন যেগুলো হচ্ছে আপনারা আগে নিয়ে ফেলছেন, এরপরে হয়তো বা এগুলো আসছে, বা হচ্ছে এগুলোর আইডিয়া সম্পর্কে এই মুহূর্তে মাথায় ছিল না। ভার্টিক্যাল মনিটর একটা আনকমন কিওয়ার্ড, বাট 10K থেকে হচ্ছে 100K মান্থলি সার্চ ভলিউম অ্যাভেলেবেল। মনিটর ফর সেল, যারা আহ, বিভিন্ন পোস্ট দেয়, যেমন সেকেন্ড হ্যান্ড মনিটর সেল করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে মনিটর ফর সেল, এভাবে তারা পোস্ট করে করে বা হচ্ছে আর্টিকেল লিখে হচ্ছে সেল করতে পারে। আচ্ছা, এখান থেকে কমপ্লিট আইডিয়াটা হচ্ছে আমরা নিয়ে নিব, এবং এগুলো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমাদের এখানে তুলব। আমরা অলরেডি কাজ করতে করতে 24টা কিওয়ার্ডের মতো আমাদের অন পেজ এসইওতে তুলে ফেলছি। যখন আপনারা অন পেজ এসইওতে প্রফেশনালি কাজ করতে যাবেন করবেন, তখন দেখা যাবে যে এই অন পেজ এসইওতে আপনাদের বাল্ক একদম 100 থেকে 200 বা তারও বেশি কিওয়ার্ড সাজেশন আসবে। কিওয়ার্ড সাজেশন আমরা কয়টা জায়গা থেকে হচ্ছে পেলাম? কিওয়ার্ডের সাজেশন আমরা কয়টা জায়গা থেকে পেলাম? একটা হচ্ছে সরাসরি গুগলে এসে কান্ট্রি লোকেশন চেঞ্জ করে গুগলে এসে সার্চ করে করে নিয়েছিলাম, এই একটা, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করে কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, দুইটা ওয়ে দেখলাম। থার্ড এবং ফোর্থ এটা হচ্ছে আপনারা দুইটা এক্সটেনশন অ্যাড করবেন। একটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার, এক্সটেনশন ফর ক্রোম লিখে সার্চ করবেন। কিওয়ার্ড সার্ফার এই এক্সটেনশনটা হচ্ছে আপনারা আপনাদের জন্য ব্রাউজারে অ্যাড করে নেবেন। যারা মোবাইল ডিভাইস ইউজার আছেন, আপনাদের ক্ষেত্রে কিওয়ার্ড সার্ফারের ওয়েবসাইটে যেতে হবে। এটা হচ্ছে মোবাইল ডিভাইস ইউজারদের জন্য। স্টার্ট ফর ফ্রিতে যাবেন, স্টার্ট ফর ফ্রিতে গিয়ে হচ্ছে লগ ইন করবেন, লগ ইন করে হচ্ছে এখান থেকে সাজেশন নিবেন। তবে এই ক্ষেত্রে তারা প্রিমিয়াম যদি করে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাক্সেস পাবেন না। এই সাইট থেকে হচ্ছে খুব ইজিলি পেয়ে যাবেন। কিওয়ার্ড সার্ফার গেল, তারপরে হচ্ছে আরেকটা এক্সটেনশন যেটা হচ্ছে উবার সাজেস্ট।
ক্রোম এক্সটেনশন। এই দুইটা এক্সটেনশন অ্যাড টু ক্রোম করে হচ্ছে অ্যাড করে রাখি। এই দুইটার কাজ কি? এই দুইটা এক্সটেনশন দিয়ে আপনারা কি কাজ করবেন? এই দুইটা এক্সটেনশনের কাজ হচ্ছে এটা দিয়ে আমরা অফ পেজ এসইওর জন্য কিছু মেজারমেন্ট বা হচ্ছে কিছু নাম্বার নিয়ে থাকি, একই সাথে হচ্ছে কিওয়ার্ডের সাজেশনও পেয়ে থাকি। একটা এক্সটেনশনের কাজ আজকে দেখাচ্ছি, নেক্সট ক্লাসে অফ পেজ এসইও তো এই হচ্ছে এটা কাজ দেখাবো দুইটা এক্সটেনশন। কিওয়ার্ড সার্ভারটা অন করি। কিওয়ার্ড সার্ভার অন করে আমরা সরাসরি চলে যাই আমাদের ব্রাউজারে। হচ্ছে এটাকে একটু রিলোড করি। আপনারা যারা প্রথম কাজ করবেন এই এক্সটেনশন নিয়ে, কান্ট্রি লোকেশন প্রথম অবস্থাতে হচ্ছে বাংলাদেশ দেখাতে পারে। বাংলাদেশ দেখালে হচ্ছে এখানে সার্চ আইকনে এসে যে কান্ট্রির জন্য কাজ করবেন সেই কান্ট্রি লোকেশনটা লিখে দিবেন। ঠিক আছে, ইউএসএ অলরেডি সেট করা আছে, ইউএসএ রিলেটেড আমাকে কিওয়ার্ড দেখাচ্ছে। এবং গেমার্স মনিটর, গেমার্স মনিটর, গেমস মনিটর, গেমিং মনিটর, মনিটর ফর গেমিং, মনিটর গেমিং, চিপ স্যার গেমার, এটা কি ফিল্টারের মতো কাজ করবে? কাইন্ডস অফ ফিল্টার, ফিল্টারের মতো কাজ করে। কাইন্ডস অফ, এখানে আপনি এটা মূলত হচ্ছে আমরা এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউমটা বের করার জন্য হচ্ছে আমরা এই এক্সটেনশন গুলো ব্যবহার করি। এবং প্রত্যেকটা কিওয়ার্ড আমরা যখন বায়ারকে দিব, এদের ওভারল্যাপ বা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বা এগুলো কতটুকু ভালো হতে পারে তাদের ওয়েবসাইটের জন্য, সেটা হচ্ছে এখানে মেনশন করে। 50%-এর উপরে যেগুলো থাকে সেগুলো ভালো এবং অনেক ভালো রকমেরই কাজ করে। লং টেল কিওয়ার্ডে যখন যাবেন তখন দেখবেন যে হচ্ছে সাকসেস করে হচ্ছে এগুলো নিচে পড়ে যাবে। 4K গেমিং মনিটর, দেখেন 35, 35, 38, তিনটা ওয়ার্ড। এগুলো 4K গেমিং মনিটর প্রতি মাসে 18 বা 18,100 জন মানুষ প্রতি মাসে সার্চ করে। তো এই কিওয়ার্ড সাজেশন থেকে হচ্ছে, কিওয়ার্ড সার্ভার থেকে হচ্ছে আমরা কিওয়ার্ডের সাজেশন নিতে পারি। শুধু কাজ হচ্ছে এখানে চিপ গেমিং মনিটর বা যে কোনো কিওয়ার্ড একটা লিখে সার্চ করবে। আমার কথা হচ্ছে মনিটর ফর ল্যাপটপ লিখে আমি সার্চ করি। এই পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ এটা গুগলে প্রতি মাসে কত হাজার বার করে সার্চ করা হচ্ছে সেটা রেজাল্ট এখানে দেখাচ্ছে। এবং এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আর কি কি ধরনের কিওয়ার্ড থাকতে পারে সেটাও হচ্ছে আমাকে সাজেশন এই টুলস এর মধ্যে দেখাচ্ছে। আমাদের কাজ হচ্ছে আমরা গুগলের মধ্যে সার্চ করব প্রথমে, সার্চ করার পরে হচ্ছে কিছু কিওয়ার্ড স্টোর করব। দেন গুগল থেকে না পাওয়ার পরে বা সার্চ করার পরে যদি হচ্ছে আমি আর খুঁজে না পাই সেই ক্ষেত্রে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারের কাজ করব। কিওয়ার্ড প্ল্যানারে যদি সার্চ করে ইনপুট করার পরে আর আইডিয়া না পাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের এক্সটেনশনের মধ্যে যাব, উবার সাজেস্ট এবং কিওয়ার্ড সার্ভার। যখন আপনারা উবার সাজেস্ট এবং কিওয়ার্ড সার্ভার এই দুইটা এক্সটেনশন ব্রাউজারে অ্যাড করবেন, অ্যাড করার পরে শুধু ছোট একটা কাজ করতে হবে, এই কিওয়ার্ড সার্ভার এবং উবার সাজেস্টের ডিটেলসে যাবেন। এখন হচ্ছে আমি কিওয়ার্ড সার্ভারের ডিটেলসে যাচ্ছি। ডিটেলসে আসার পরে একদম নিচে চলে আসবে, নিচে এসে অ্যালাউ ইন ইনকগনিটো এটা অন করে দিই। ঠিক আছে, ঠিক একই রকম উবার সাজেস্টেও ডিটেলসে যাবেন, অ্যালাউ ইন ইনকগনিটো। এটা কেন করলাম? কারণ হচ্ছে আমাদের মেইন ব্রাউজারে যদি কাজ না করে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অল্টারনেটিভ ইনকগনিটো উইন্ডোটা আগেই অন করেছিলাম। আমি যদি এখন ইনকগনিটো উইন্ডোতে ক্লিক করি,
দেখবেন যে হচ্ছে আমার উপর সাজেস্টটা কিওয়ার্ড সার্ভারটা হচ্ছে এখানে কাজ করতেছে। যদি ওখান থেকে অ্যালাউ না করতাম সেই ক্ষেত্রে হচ্ছে আমার ইনকগনিটো উইন্ডোতে কাজ করতে দিত না সে। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা টপিক বাছাই করবেন। টপিক বাছাই করে যে কোনো টপিক, ওই টপিক রিলেটেড গুগলে সার্চ করবেন। ওই টপিকটা যে কোনো একটা কান্ট্রি লোকেশনের উপর ডিপেন্ড করে গুগল থেকে মিনিমাম 50টার মতো করে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে অন পেজ এসইও তে তুলবেন। নেক্সট ক্লাসে এই অন পেজ এসইও কিভাবে ফিল্টারিং করতে হয় সেই জিনিসটা দেখবো। অফ পেজ এসইও কাজ দেখবো নেক্সট ক্লাসটা। একটু বড় ক্লাস, প্রায় 2 ঘন্টার মতো হচ্ছে ক্লাস হবে। যার কারণে হচ্ছে অন পেজ এসইও তে আপনারা শুধু কিওয়ার্ড রিসার্চ করে স্টোর করবেন। ওয়ে হচ্ছে প্রথমে গুগলে সার্চ করবেন, তারপরে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার ট্রাই করবেন, তারপরে হচ্ছে কিওয়ার্ড সার্ভার এবং উবার সাজেস্ট, এবং এই এক্সটেনশন গুলো একটা একটা করে অন করবেন। আমার এখানে যেমন ডিলিট করে দিছি, না এটা এরকম একটা একটা করে কাজ করবেন। আপনাদের এখানে প্রথম অবস্থা যেহেতু এটা ফ্রি, প্রথম দিন বা প্রথম উম, মানে প্রতিদিন হচ্ছে আপনাদেরকে লিমিট করে দিবে। 24 ঘন্টার জন্য হচ্ছে এতগুলো রেজাল্ট দেখাবে। এটা বিশেষ করে হচ্ছে মান্থলি সার্চ ভলিউমের রেজাল্টটা হচ্ছে লিমিট করে দিবে। বাকিটা এমনিতে কিওয়ার্ডের সাজেশনটা আপনারা পেয়ে যাবেন, সমস্যা হবে না। আপনাদের আজকের কাজ হচ্ছে অন পেজ এসইও যে কোনো টপিকের উপরে একটা কান্ট্রি লোকেশন সিলেক্ট করবেন। ওই কান্ট্রি লোকেশনে ওই টপিক নিয়ে কিভাবে সার্চ করা হচ্ছে ওটার উপর 50টা কিওয়ার্ড নেবেন। দেন অফ পেজ এসইও তে হচ্ছে এই সেম ফিল্টার কিওয়ার্ড গুলোকে হচ্ছে আমরা ফিল্টার করব। কোনগুলো আমাদের বায়ারের জন্য ভালো হতে পারে, কোনগুলো খারাপ হবে, কোনগুলো সাজেশন আমরা বায়ারকে দিব, কোনগুলো বায়ারকে টোটালি সাজেশন দিব যে হচ্ছে তার ওয়েবসাইটের জন্য এগুলো টোটালি ভালো হবে না। এবং এই ওয়ার্ড গুলো তার কন্টেন্টে বা তার ওয়েবসাইটে কোথায় কোথায় বসাতে হবে সেগুলো সাজেশন। তো নেক্সট অফ পেজ এসইওতে আপনাদের সময় নিয়ে ক্লাস করা হবে। আজকের ক্লাসটা হচ্ছে অন পেজ এসইও, ছোট একটা ক্লাস। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের যে কোনো একটা বিষয়ের উপরে কান্ট্রি লোকেশন সিলেক্ট করে আপনাদের মতো করে হচ্ছে আপনারা 50টা কিওয়ার্ড রিসার্চ করুন। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। স্যার জি বলেন। স্যার আমি হচ্ছে ইয়া ওই অ্যাকাউন্টটা খুলতে পারি নাই। আপনি যে এরকম বলছিলেন না ওই বিজনেস, মেটা বিজনেস এটা করতে পারতেছি না ঠিক করে। আপনি একটু স্ক্রিন ইয়ে দিয়ে দেখতেন একটা, শেয়ার করে। ল্যাপটপ না পিসি থেকে শেয়ার করুন। এই পিসি থেকে। স্ক্রিন শেয়ার করুন। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। হুম, হুম, বুঝতে- অটো রিফ্রেশারের কাজ কি? সেটা আপনার পার্সোনাল কাজ, এটার মধ্যে এটা না করাই ভালো। মেটা বিজনেস সুইটে আসি। মেটা বিজনেস সুইটে এসে হচ্ছে আগে চেক করি কোনো বিজনেস অ্যাকাউন্ট আছে কিনা। আপনার তো 2টা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট স্যার করা। ওটাতে
হচ্ছে না, আপনি একটু এ, ঢুকলে বুঝতে পারবেন। যে কোনো কি একটাতে হচ্ছে না? আপনি ইয়ে করেন নাই, কাজ করেন নাই মনে আপনার প্রবলেম আপনি যদি না বোঝেন, আমি হয়। জি। আপনার প্রবলেম বুঝবো। মানে ওখানে যে দুটা অ্যাকাউন্ট আছে না স্যার, ওটার মধ্যে কোনোটার মধ্যেই আমি ঢুকে কাজ করতে পারতেছি না, বন্ধ, সবগুলোতে বন্ধ দেখাচ্ছে। সেটিং এ আচ্ছা, ঢুকলে সবগুলো বন্ধ দেখাচ্ছে রেস্ট্রিকশনের কারণে, এবং রেস্ট্রিকশনটা তোলার ওয়েটাও হচ্ছে আমি দেখাইছিলাম। হ্যাঁ জি স্যার দেখাচ্ছেন ছবি দেখে ইয়ে করতে, কিন্তু ওখানেতে ছবি নিচ্ছে না, ভোটার আইডিটা নিচ্ছে না। এই জন্য বললাম স্যার, ওটা আমি তো বুঝতে পারতেছি না ওখানে। ঠিক আছে, ট্রাই করে দেখবো। আচ্ছা আপনার স্যার এরকম ড্যাশবোর্ডে ফাইবারের অ্যাপ দেখা যাচ্ছে। ফাইবারে কি কাজ করছেন? ফাইবারে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করে জি, রাখছেন? হ্যাঁ জি করছিলাম। কবে? উম এই জানুয়ারি না ফেব্রুয়ারি মাসের দিকে, ফেব্রুয়ারি মাসে। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে, মানে কোর্সে ঢোকার আগে? জি স্যার এরকম জানি। এই প্রবলেমটা আপনার, আপনাদের ব্যাচে আরো একজনের, দুজনের, এবং একজনের হচ্ছে পার্মানেন্ট রেস্ট্রিকশন আছে, আপনাদের তিনজনের। ফেসবুকে অ্যাডস রিলেটেড হচ্ছে আপডেট আসছে এবং মেনটেনেন্স চলতেছে, এগুলো কিছুদিন ওয়েট করেন। এখানে অলরেডি হচ্ছে আপনাকে বলে রাখছে। দেখে যাই, আমি যদি সি ডিটেলসে আসি, এখানে 177 দিনের মতো হচ্ছে আপনার হাতে সময় আছে। তাদের যেহেতু মেনটেনেন্স ব্রেক চলতেছে, মেনটেনেন্সের যে কোনো একটা ইস্যু তারা আহ, কাজ করতেছে, তো এই কারণে হচ্ছে এই ড্যাশবোর্ডটা টোটালি অফ করে রাখছে অ্যাপ্লাই এর জন্য। জি এটার প্রবলেমটা সলভ হয়ে যাবে, হয়তো 15 দিনের মতো সময় লাগতে পারে বা 20 দিনের মতো সময় লাগতে পারে। 15-20 দিন পরে হচ্ছে একবার ট্রাই করে দেখবেন। অলরেডি হচ্ছে তারা দিন দিয়ে দিছে। জি আপনি রিকোয়েস্ট আগে একদম প্রথম যখন ট্রাই করছেন তখন কি হচ্ছে এনআইডি দিতে পারছেন? স্যার আমি প্রথম থেকে এই সমস্যা হয়েছে, এটা এটা যখন এরকম হয়েছে তখন পরে আরেকটা খুলছি, ওই একই সমস্যা দুইটাতে। আচ্ছা, এটা তাদের মেনটেনেন্স ব্রেক বা তাদের প্রবলেম, এটা একটু সলভ হোক, মেনটেনেন্স ব্রেকটা পুরোপুরি ঠিক করুক, তারপরে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। স্যার আপনি যে আজকে যে ক্লাসগুলো করালেন ওই কাজগুলো কি করতে পারবো এখন? অবশ্যই করতে পারবেন, ওটার সাথে ফেসবুকের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। মিজান স্যার, মিজান স্যার হ্যান্ড রাইজ করছিলেন। আসসালামু আলাইকুম Welcome. স্যার, আজকে যে ক্লাসটা করাইলাম যে কিওয়ার্ড বাছাই করতে হবে, তো কিওয়ার্ড কি শুধুমাত্র আমরা কিওয়ার্ড গুলো এন্ট্রি করবো, না কিওয়ার্ডের সাথে সার্চ ভলিউম, কিওয়ার্ড কম্পিটিশন এগুলো আমরা এন্ট্রি করবো? শুধু কিওয়ার্ড? শুধু কিওয়ার্ড না? জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সার্চ ভলিউমেরটা নেক্সট ক্লাস। নাসির ইসলাম না? জি স্যার, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা। স্যার ওই আমারও একই সমস্যা, আমি আপনাকে ফেসবুকেও টেক্সট করছিলাম যে পোর্টফোলিও অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করতে পারতেছি না। আমি এনআইডি সাবমিট করছি, আমাকে 48 ঘন্টা ওয়েট করতে বলছে। এখন কি আমি 48 ঘন্টা ওয়েট করে তারপরে আপনাকে জানাবো? অবশ্যই 48 ঘন্টা ওয়েট করেন। ইমেল দিছেন?
ইমেল কনফার্ম করছেন? জি জি, ইমেল কনফার্ম করছি। ইমেলের দেন মধ্যে ইমেলের আমার মধ্যেই কাছে হচ্ছে নিচে নাম্বারে আর কি একটা কোড পাঠাইছে, ওইটাও আমি দিছি। আপনি যেগুলো বলবেন সেগুলো সবকিছু আমি জানি। এবং জি, ইমেলটা একটু চেক করেন, যদি রেস্ট্রিকশন খুলে ফেলে ইমেইলেই হচ্ছে তারা বলবে যে রেস্ট্রিকশন খুলে দিন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ম্যাথিউ সাকার। স্যার, জি বলেন। আজকে যে ক্লাসটা করালেন, আমি অন্য অন্য দিনের থেকে আজকে ক্লাসটা স্যার আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে। এখন ওই যে যে কিওয়ার্ডের যে বিষয়টা স্যার, এটা কি বায়ার আমাদেরকে বলবে না আমরা মানে কিওয়ার্ডটা বায়ারকে সাজেস্ট করবো? বায়ার দা প্রোডাক্ট তার কিওয়ার্ড যেই বিষয় নিয়ে হচ্ছে কাজ করবে সেটা আপনাদেরকে বলবে, এবং সেই বিষয়ের উপরে হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে। এখন আমি প্রোডাক্ট বা কিওয়ার্ডের কথা যদি বলি, তাহলে হচ্ছে আমি মনিটর কিওয়ার্ড অথবা মনিটর প্রোডাক্টটা নিয়ে হচ্ছে কাজ করতে পারছি। মানে বায়ারের টপিকের উপরে কিওয়ার্ড আমার সাজেস্ট করে তারপরে কাজ করতে হবে? বায়ার আপনাকে টপিক বলে দিবে, হয় মনিটরের উপরে হচ্ছে আপনি কিওয়ার্ড বের করবেন। একটা এই মিনিট একটু, জিনিসটা স্যার মাথায় ঢুকতেছিল না এতক্ষণ। একটা মিনিট ওয়েট করেন, একটা মিনিট wait করেন। আচ্ছা, বায়ার আপনাকে টপিক বলবে, এখন টপিকটা কি? এখন আপনি হয়তো কনফিউজ হচ্ছেন কিওয়ার্ড কি জিনিস আর প্রোডাক্ট কি জিনিস। হ্যাঁ স্যার, এই বিষয়টা। প্রোডাক্ট এবং কিওয়ার্ড দুইটাই সেম জিনিস। আমার মূলত হচ্ছে কোন বিষয়ের উপরে আমি আহ, এই ওয়ার্ড গুলো হচ্ছে বের করতে, মনিটর টপিকটার উপর, তাই তো? হ্যাঁ স্যার। মনিটরটাই হচ্ছে আমার একটা কিওয়ার্ড, জাস্ট ছোট একটা সেন্টেন্স বা ছোট একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের সাথে আর কি কি ওয়ার্ড অ্যাড করে করে হচ্ছে মানুষ গুগলে সার্চ করতে পারে, এই কমপ্লিট এই জিনিসটাকে হচ্ছে আমরা কিওয়ার্ড বলে থাকি। মনিটর হতে পারে, গেমিং মনিটর হতে পারে, বেস গেমিং মনিটর হতে পারে, ঠিক আছে, চিপ গেমিং মনিটর হতে পারে। এই ওয়ার্ড গুলোকেই হচ্ছে আমরা কিওয়ার্ড বলি। জাস্ট প্রোডাক্ট বা কন্টেন্ট। এখন মনিটরের জায়গায় হতে হতে পারে আবার আহ, আপনার যে কোনো অ্যাক্সেসরিজ, ফ্যান হতে পারে, লাইট হতে পারে, বা যে কোনো ফুড প্রোডাক্ট হতে পারে। এগুলো নিয়ে হচ্ছে আপনার গুগলে সার্চ করে করে বেস্ট কোন কোন ওয়ার্ড লিখে মানুষজন সার্চ করতে পারে, ওই ওয়ার্ড গুলোই হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। স্যার এখন আরেকটা কথা, আপনার একটা ক্লাস আমি মিস করছিলাম ইন্টারনেটের জন্য। স্যার ওই যে ফেসবুকে যে অ্যাড ক্যাম্পিং এর যেটা বলছিলেন, ওই যে আপনি, আমি পরে ক্লাস রেকর্ডিং দেখলাম 4টা টি শার্ট নিয়ে অ্যাড অ্যাড দিছিলেন, ওইটা যখন ভিডিওর বিষয়ে কোনো অ্যাড থাকবে ওটাও কি বায়ার আমাকে দিয়ে দিবে? আমার তো নতুন করে কোনো কিছু তৈরি করা লাগবে না, সব তো বায়ার আমাকে দিয়ে দেবে না? ভাইয়া সব কন্টেন্ট আপনাদেরকে দিয়ে দিবে, আপনাদের কাজ হচ্ছে তার জন্য ওই কন্টেন্ট অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করে দেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদেরকে দেখাই, আমার ঢাকার ভেতরে কে কে আছেন এবং ঢাকার বাহিরে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, বগুড়া, 2 মিনিট একটু ওয়েট করুন। আমার বিশেষ করে চট্টগ্রাম, মহিপাল, মহিপাল, টিকাটতলী, জসিমউদ্দিন উত্তরা, মধ্যবাড্ডা, রায়ের বাজার, মিরপুর 10, জুরাইন, তালতলা কবরস্থান, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, সাভার, এই লোকেশনের মধ্যে আমাদের ফিমেল অডিয়েন্স কে কে আছেন? স্যার আমি আছি। আপনি কি ফিমেল?
আর ও আমি আছি আসলে আচ্ছা, খাবারে। সরি স্যার। আচ্ছা, নাসরিন ইসলাম। হ্যাঁ, আচ্ছা। স্যার আমিও স্যার আছি। আমি আছি স্যার। যারা পুরুষ যারা আছেন, জেন্ডার এখানে ফিমেল লেখা আছে, আমাদের পুরুষ পার্টিসিপেন্ট কারো কাছে এই অ্যাডভার্টাইজমেন্টটা যাবে না। আচ্ছা, ফিমেল ইউজার যারা আছেন, আপনাদের কাছে কি হচ্ছে এইরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট গেছে ফেসবুকে এই প্রোডাক্ট রিলেটেড? জি স্যার। শিওর? না স্যার। এই প্রোডাক্ট রিলেটেড, এই প্রোডাক্টের ছবি দিয়ে B2B হার্টের অ্যাডভার্টাইজমেন্ট? না স্যার। না আচ্ছা, স্যার। কারো কাছে গেছে, কারো কাছে যায় নাই। এটা এরিয়া ওয়াইজ রেঞ্জ ভাগ করে দেওয়া আছে। আমি আমাদের যে ডিটেল টার্গেটিংটা দেওয়া হয়েছে ওই ডিটেল টার্গেটিং এর উপরে আপনাদের কিছু পাবেন, কিছু পাবেন না, এই ইন্টারেস্টের উপরে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই একটা অ্যাড, এটা মাত্র রিচ করেছে হচ্ছে 10,400। তার মানে এখন পর্যন্ত হচ্ছে সবার কাছে ঠিক মতো করে বা ঠিক মতো ঠিকঠাক ভাবে পৌঁছায় নাই। এখানে আরো একটা অ্যাড আছে যেটা হচ্ছে ক্লথিং ব্র্যান্ড রিলেটেড। এটা ঢাকার মধ্যে দেওয়া হয় নাই, এটা ঢাকার বাহিরে দেওয়া হয়েছে। ম্যাথিউ সাকার স্যার, আপনার কোশ্চেনটা কি ছিল জানো এই অ্যাড রিলেটেড? ম্যাথিউ সাকার স্যার। স্যার এই যে আমার যে কোশ্চেনটা ছিল ইয়ার রিলেটেড, যে আপনাকে বলছিলাম যে ছবি কিংবা যে ভিডিও ছবি কোনটা কিংবা বায়ারকে ভিডিও, আমাদেরকে। হ্যাঁ। এই অ্যাডভার্টাইজমেন্টটা গতকাল রাত, যাদের জন্যই হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করছি, আমার চেনা পরিচিত লোক, রাত 5টা পর্যন্ত হচ্ছে বসে বসে কাজ করা হয়েছে এটা, এই অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে। এখানে মোটামুটি বাল্ক অ্যামাউন্টে একটা লোকেশন দেওয়া হয়েছে এবং এদের যে প্রোডাক্টটা ছিল ক্লথিং ব্র্যান্ড রিলেটেড হচ্ছে প্রোডাক্ট। তারা ছবি থেকে শুরু করে যত কন্টেন্ট ছিল সব কিছু হচ্ছে আমাকে দিয়েছে বা আমার কাছে দেওয়া হয়েছে, আমি সব কিছু রেডি করে পাবলিশ করে দিই। শুধু এটা না, এই ব্যাঙ্গো বাই ক্লথিং এবং হচ্ছে B2B হার্ট, B2B হার্টে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দুইজন, একজন আমি আরেকজন আছেন, দুইজনে কোলাবোরেট করে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করছে। একজনের রিচ ক্যাম্পেইন দিছে, আরেকজনের সেল ক্যাম্পেইন দিছে। তো যাক, ভেতরে অ্যাডসেটের ভেতরে যে অডিয়েন্সটা আমরা টার্গেট করতেছি এগুলো হচ্ছে আমরা চিন্তা ভাবনা করে হচ্ছে দিচ্ছি। আর বাকি যে ছবির কথা বলেন, ভিডিও অ্যাডের ভিডিওর কথা বলেন, সব বায়ার আমাদেরকে দেবে। এগুলো কোনো কিছু আমরা আমাদের থেকে বের করবো না। টার্গেট তো স্যার আমাদের নিজেদের উপরে ডিপেন্ড করবে না স্যার, আমরা কত টার্গেট দিব? আমাদের উপরেও ডিপেন্ড করবে না। এই যে এখানে হচ্ছে আমি যে লোকেশন টার্গেট করছি, এখানে যে লোকেশন গুলো টার্গেট করা হয়েছে এই লোকেশন গুলো হচ্ছে ওই ব্যক্তি আমাকে লোকেশন দিয়েছে, সেই লোকেশন অনুযায়ী হচ্ছে আমি সেট করেছি। আমি আমার মন মতো কোনো কিছু করতে পারবো না। আমার মন মতো কাজ হবে হচ্ছে এই পিপল হু ম্যাচ, এই অ্যাডভার্টাইজমেন্টটার জন্য কাদেরকে আমি ম্যাচ করছি তাদেরকে, সেটা আমার মন মতো হবে। মানে এই প্রোডাক্ট রিলেটেড অডিয়েন্স কারা কারা হতে পারে তাদেরকে হচ্ছে আমি আমার আইডিয়া দিয়ে হচ্ছে বের করে অ্যাড করব। কোন লোকেশনে দিতে চাচ্ছে, কোন এরিয়াতে দিতে যাচ্ছে সেটা বায়ার আমাকে বলে দিবে, তার প্রোডাক্ট কি সেটাও বলে দিবে, এবং তারা কোথায় কোথায়, এই যে দেখেন এটা ম্যানুয়াল প্লেসমেন্টে আসছে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট না, এটা শুধু ম্যানুয়াল প্লেসমেন্ট। ইনস্টাগ্রামে অ্যাড দিবে না, তার ইনস্টাগ্রামে কোনো পেজ নাই।
যার কারণে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম অফ করে দিচ্ছি। ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক এটাও ফেসবুকের ভেতরে এবং মেসেঞ্জারে অলরেডি হচ্ছে এই প্রোডাক্ট শিডিউল পোস্ট করা হয়েছে। আচ্ছা, শিডিউল পোস্টটা কেমন? আচ্ছা, তারা সারা দিন রাত 24 ঘন্টা হচ্ছে ডেইলি বাজেটের মতো অ্যাডভার্টাইজমেন্ট রান করবে। তারা রান করবে হচ্ছে একটা শিডিউলিং এর মাধ্যমে। ধর 5টায় কাজ শেষ করছি, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে তাদের অ্যাড চলবে, আবার 12টার পর থেকে হচ্ছে বিকাল 5টা পর্যন্ত অফ থাকবে। সন্ধ্যা 6টা থেকে রাতে 3টা 4টা পর্যন্ত হচ্ছে তাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা কন্টিনিউ চলবে। অলরেডি হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা কন্টিনিউ চলতেছে এবং আজকে সকাল 9টা থেকে এই অ্যাডসটা রান শুরু হয়ে গেছে এবং এখন পর্যন্ত তাদের যে কতক্ষণ চলছে $4.30 খরচ হয়েছে, 18,000 18,500 অডিয়েন্সের কাছে রিচ হয়েছে, 25টা SMS আসছে। এর মধ্যে থেকে তার প্রোডাক্ট সেল হতেও পারে নাও হতে পারে। আমাদের কাজ হচ্ছে তার টার্গেটেড অডিয়েন্সের কাছে অ্যাডভার্টাইজমেন্টটা পৌঁছে দেওয়া। সেলের কাজ হচ্ছে তার, সেলের কাজ সম্পূর্ণ বায়ারের। যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি সেল করায় দেন, তখন হচ্ছে মার্কেটার হিসেবে আপনি কিভাবে ওই সেলটা কনভার্টেড সেলে রূপান্তর করবেন সেটা আপনি ভালো জানেন। কমিউনিকেশন স্কিল আপনার ভালো থাকতে হবে। এখানে আমার অ্যাড ম্যানেজারে যতগুলো অ্যাডস এর আইডি আছে সব লোকাল মার্কেটের কাজ। আমার বুঝতে কথা পারছি, কি বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখানে ছোট আর একটা জিনিস দেখেন, কোয়ালিটি র্যাঙ্ক বিলো অ্যাভারেজ। যেই লোকেশন গুলোতে টার্গেট করা হয়েছে সেগুলোতে হচ্ছে খুব কম সংখ্যক মানুষ এঙ্গেজ, র্যাঙ্কিং হচ্ছে, অ্যাডসটা র্যাঙ্কিং হচ্ছে না যে তা না, হচ্ছে কিন্তু বিলো অ্যাভারেজ বটম 35% অফ অ্যাডস দিচ্ছে, সমস্যা নেই। এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং এখন পর্যন্ত $4.5 যে পরিমাণ এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল তার বেশি হয়ে গেছে। মিনিমাম একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা 24 ঘন্টা দেখার পর সেটা নিয়ে সেটার একটা রেজাল্ট আমরা দেই। এটার এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং খুবই ভালো, কনভার্সন রেটটা এভারেজ। কনভার্সন রেট এভারেজ মানে হচ্ছে সে এখনো পর্যন্ত কোনো সেল জেনারেট করতে পারে না, যার কারণে হচ্ছে সেটা আমাকে এভারেজ দেখাচ্ছে। যখন দুই একটা সেল অর্ডার চলে আসবে তখন দেখা যাবে যে এটা এভারেজ থেকে অ্যাবভ এভারেজে চলে যাবে এবং অ্যাবভ এভারেজে যাওয়ার পরে বিলো এভারেজটা এভারেজে নেমে আসবে অথবা হচ্ছে উঠে অ্যাবভ এভারেজে চলে যাবে। এবং এগুলোর মধ্যে যদি আমরা চেক করি, যেমন এটা প্রথমটা, প্রথম অ্যাডটা, এটার অ্যাডস এর মধ্যে যদি যাই, দেখেন দুইটা দেখাচ্ছে, কোয়ালিটি র্যাঙ্কিং এভারেজ, এখনো এঙ্গেজমেন্ট ভালো করে রেজাল্ট দেখাচ্ছে না, কারণ এটা গতকালকে অ্যাডস এর পেমেন্টটা বাড়ানো হয়েছে। $3, সরি, $3 ছিল, $3 থেকে হচ্ছে $10 করা হয়েছে। রিচে এটা কনভার্সন, সরি, এটা হচ্ছে শুধু রিচ, মানে আমি তার প্রোডাক্টে শুধু রিচ বাড়াচ্ছি। ঠিক আছে, প্রোডাক্টের যেহেতু রিচ বাড়াচ্ছি সেই জন্য হচ্ছে এটা কোয়ালিটি র্যাঙ্কিং এ এটা এভারেজ। বাজেটটা লো বাজেটে আছে এখন, আগে $2 ছিল, আজকে $1 করা হয়েছে। এঙ্গেজমেন্ট রেটিং, এই এই অ্যাডভার্টাইজ থেকে কোনো প্রকার এঙ্গেজমেন্ট আসে নাই, কেউ মেসেজ করে নাই, পেজে লাইক করলো বা কোনো অ্যাক্টিভিটিস আসে নাই, শুধুমাত্র মানুষজনকে পেজটা দেখাচ্ছে। কোয়ালিটি ভালো আছে এভারেজ, এঙ্গেজমেন্ট এবং কনভার্সন 0-0। আচ্ছা, সেল ক্যাম্পেইন যেটা, এটাতে হচ্ছে প্রথমে কস্ট ছিল $3,
24 ঘন্টা দেখার পরে তাকে $3 থেকে আমরা $10 করে দিচ্ছি। র্যাঙ্কিং কোয়ালিটি অ্যাবভ এভারেজ, এঙ্গেজমেন্ট অ্যাবভ এভারেজ, কনভার্সন এখনো পর্যন্ত এভারেজ, মানে কোনো অর্ডার করা আসে নাই। তাও $10 পেমেন্টে এটা একদিন পরিপূর্ণ হয় নাই, এবং $10 করার পরে এই পোস্টে বা এই অ্যাডসে এঙ্গেজমেন্টটা বেড়ে গেছে, এবং এখান থেকে সেল জেনারেট হবে। আজ, কাল অথবা পরশু থেকে এখান থেকে অটোমেটিক সেল বের হবে। আমরা সব সময় ট্রাই করব আমাদের প্রত্যেকটা অ্যাডস অ্যাবভ এভারেজে থাকবে, কোয়ালিটি র্যাঙ্কিং এ, এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং এ এবং কনভার্সন রেটিং। এই যে ভিডিও, যেটা এটাও ভিডিও বায়ান দিয়ে দিচ্ছি, এটা ভিডিও অ্যাড ক্যাম্পেইন ছিল, এবং কনভার্সন রেটিং এ এটা ভিডিও এভারেজ, বাকি সব এভারেজ। এগুলো আস্তে আস্তে যখন কাজ আসবে তখন বুঝে যাবে। শান স্যার বলেন। স্যার কিওয়ার্ড গুলা যখন আমরা কালেক্ট করব, কালেক্ট করে কি স্যার এমএস ওয়ার্ডে লিখে রাখবো? এমএস ওয়ার্ডে রাখেন বা গুগল শিটে রাখেন, স্যার এগুলোতে। এমএস ওয়ার্ডে যে রাখবো সেটা স্ক্রিনশট কি দেওয়া লাগবে? আপাতত না, স্ক্রিনশট দেওয়া লাগবে না, আপাতত রাখেন। রাখার পরে অফ পেজে যখন যাবেন তখন সেখানে কাজ করে দেখাবেন। আচ্ছা ঠিক এটা আছে নেক্সট ক্লাসে আমি দেখবো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।